আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগেই, তবে আজানের সময় উঠেছি, নামাজ পড়েছি। তারপর একটু ভাবলাম রুটি করবো, আবার ভাবছি ভাত করবো। তা আগে ঘড়িটা দেখে নিলাম নামাজ পড়ার পর আমার মনে হচ্ছে কতটুকু টাইম থাকলো। তো নামাজ পড়ে দোয়া পড়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায়। এই হচ্ছে 6টা যখন 40 বাজে, ঠিক ওই টাইমে আমি রুটি করতে আসছি। তো আমি খুব দ্রুতভাবে একটু রুটিটা করতে পারি, এই কারণে হচ্ছে রুটিটা তাড়াতাড়ি করে গরম পানি খামির করে নিয়েছিলাম। একদিকে হচ্ছে খামিরটা ঠান্ডা হতে দিয়েছি, অন্যদিকে আলুটা আমি মেশিনে কুচিয়ে নিয়েছি, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর এদিকে খুব দ্রুতভাবে রুটি বেলে ছেঁকেও নিয়েছি। আর হচ্ছে 7টা, এখন 20 বাজে, 7টা হয়ে 20, আমার হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে ওনাকে একটু আগিয়ে দিয়ে আসবো, তারপরে আমার মেয়েকে উঠাবো, ওকে আবার স্কুলে দিতে হবে। তো সকালে উঠে তো আর কিছু খাবে না, মেয়েটা কিছু খেতে চায় না সকালে। যদি খাওয়াতে যায় তাহলে ওয়াক উঠাই, বমি করতে যায়। তো সেই কারণে ওকে আর কিছু খাওয়াবো না, একবারে উঠায়ে গুছায়ে তাড়াতাড়ি স্কুলে দিয়ে পাঠাবো। আর স্কুলে নিয়ে যাবে আমার ভাইয়া, আর হচ্ছে আমি তো যাব না। তো সেই কারণে হচ্ছে একটু সুবিধা হবে, আমার সকালের দিকে একটু রান্নাটাও কমপ্লিট করে নিতে পারবো। আসলে সকালের দিকে রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলো করে আবার দেখা যাচ্ছে যদি হচ্ছে রান্না করতে যাওয়া হয় তাহলে ঝামেলা হয়ে যায়। আর কোটা বাছার একটা ব্যাপার থাকে, সেগুলো করতেও তো অনেকটা টাইম লাগে। তো আমি আর আলাদাভাবে কোটা বাছা করে তারপরে রান্না করতে যাই না। এই তো হচ্ছে চুলায় যাব, এখন মাছটা ধুয়ে চুলায় যাব, মাছ ভাজতে ভাজতে আমার হচ্ছে সবজি কোটা হয়ে যাবে। তো সবজিটা ভালো করে ধুয়ে চুলা তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে তেল দিয়ে তারপর টপাটপ রান্নাটা করব, আর করে হচ্ছে একবারে গুছিয়ে নিব। তো আজকে হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম রান্নাটা করে নিব, কিন্তু পরে আর হয়নি। মানে এই যে রুটি আর আলু ভাজিটা করেছি, কিন্তু হচ্ছে কিছুটা ভাত ছিল। আর সবজি বলতে বাসায় একটু সবজি কম ছিল, সেই কারণে হচ্ছে ভাবলাম তাহলে একটু কয়েকটা মিনিট পরে যায়। তো এর ভিতরে মেয়েটাকে গোছাতে চলে আসলাম, ওকে এখন উঠিয়ে হচ্ছে ঘুম থেকে তো উঠাই দিয়েছিলাম, এদিকে পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম, যে কি লেখা ছিল সেগুলো একবার দেখে নিল। আর এখন ওকে স্কুল ড্রেসটা পরাবো, পরিয়ে ওকে আগে হচ্ছে পাঠিয়ে দিব, তারপর ঘর দৌড় একটু গুছিয়ে নিয়ে একবারে ভাবছি হচ্ছে আমি রান্না করতে যাব। আর ঘরটা যদি একবার গুছিয়ে রান্না করতে যাই তাহলে অনেকটা নিশ্চিন্তভাবে রান্নাটা করতে পারি। আর নয়তো দেখা যাচ্ছে আমার বারবার টেনশন হয় যে আমার এখনও বাসি বিছানা উঠানো হলো না, বাসি ঘর ঝাড়ু দেওয়া হলো না, এগুলো নিয়ে একটু টেনশনে থাকি। তো সেই কারণে হচ্ছে আমার মাথায় আর কি কাজ করে না যে যতক্ষণ না পর্যন্ত ঘর ঝাড় দেওয়া না হয়। আর হুট করে দেখা যাচ্ছে আমার বাসায় তো যে কোনো লোক চলে আসতেই পারে, যেহেতু আমার একটু ছোটোখাটো বিজনেস আছে। তো আমার আশেপাশে যারা আছে তারা টুকটাক চলে আসে, সকালে হোক মানে বিকালে কি দুপুরে, এনি টাইম আসে। এই কারণে দেখা যাচ্ছে যখন যদি সকালের দিকে চলে আসে তো ওইভাবে রুমের অবস্থাটা দেখলে একটু খারাপ দেখা যাবে। তো যাই হোক, এদিকে আমি ঘরটার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, মেয়েটাকে বারবার বলছি আম্মু ওঠো ওঠো, আর ও তো উঠতে চায় না, জোর করে টেনে ধরে তারপর ওকে উঠাতে হয়। তো ওকে আগে উঠিয়ে গুছিয়ে দিব। তো তার আগে ভাবলাম যে পায়ে হচ্ছে একদম মানে বালি বালি হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এটা আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। পলিথিনটা অনেক বড় ছিল, এটা ওইটা জিনিস হাতে গেলে কিংবা রাখতে গেলে বড় পলিথিনটা হয়ে যেত। বেরো টাকা
আজ একটু লেট হয়ে গেছে একদম মেয়েটাকে স্কুলে পাঠাতে, কেননা এই ঘরদোর যখন ঝাড়ু দেওয়া শুরু করেছি বেশ অনেকটাই কিন্তু টাইম লেগে গেছে। আর ওর হচ্ছে স্কুলটা শুরু একদম 8:30-এ। তো এদিকে হচ্ছে মেয়েটাকে আগে থেকে বলছে যে আম্মু ওঠো ওঠো, এর ভিতর কিন্তু এই যে এই পাশটা গোছাতে আসছে তার ভিতরে আমি মেয়েটাকে কিন্তু গুছিয়ে দিয়েছি। আর ও হচ্ছে স্কুলে চলেও গেছে। এবার ভাবলাম ঘরটা আমি একটু মুছে নিই। আগে আমার বেডরুমটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি হচ্ছে ছেলেটাকে বকছি, ও এখনও স্কুলে যায়নি। তো ওকে বারবার বলছি যে হচ্ছে স্কুলের জন্য উঠতে। তো ও বলছে আম্মু আজকে আমার স্কুলটা নাই, হচ্ছে আজকে নাকি স্কুল থেকে পিকনিকে গিয়েছে। তো আমি বললাম ও ঠিক আছে, সমস্যা নেই, উঠে আগে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু পড়াশুনো করো। তো বাচ্চা মানুষ তো উঠতে চায় না, মানে বাচ্চা বলতে একেবারে বাচ্চা না, ছোট, ক্লাস 9-এ ও পড়ে এবার। তো তবুও দেখা যাচ্ছে উঠতে চায় না, অনেক ঝামেলা করে, ওদের পিছনেই তো বকতে বকতে সময়ের অর্ধেকটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার টুকটাক কাজটা একটু হয়ে গেল। আর এই যে এখন বাসায় কেউ নাই, এই সুযোগে যে ঘরটা আমি মুছে নিতে পারিছি এইটাই কিন্তু অনেক। তো এই ঘরটা মানে ঝাড়ু দিয়ে মোছাটা মানে অনেকটা ব্যাপার, মনে হয় কি সংসারের প্রায় যে ঝামেলাগুলো থেকে গেল, রান্না এবং ঘর মোছা, এটা মানে সব থেকে বড় ব্যাপার আমার কাছে। এই দুইটা যদি কমপ্লিট করে উঠতে পারি তাহলে আর সারাদিন তেমন একটা ঝামেলা নেই। আর এই যে এখন ঘরটা ঝাড়ু মুছছি, তো হচ্ছে এই মোছাটা কিন্তু অনেকক্ষণই থাকবে, কেননা আমার মেয়েটা যখন আসবে তখন 12:30 বেজে যাবে। আর ছেলে বাসায় থাকলেও ও হচ্ছে তেমনভাবে একটা বেরোবে না, ওর ঘরে একটু পড়াশুনো করবে আর বাকি টাইমটুকু ছাদে যাবে। আর হচ্ছে ও বাসায় থাকাকালীন আমি হচ্ছে টিভির ওয়াইফাইটা বন্ধ রাখি, কারণ হচ্ছে এই যে ওর এখন পড়াশোনা অনেকটা চাপ। আর এখন যদি টিভিটা অন থাকে মানে ওয়াইফাইটা থাকে, তাহলে আমাকে একাধারে বকতেই হবে যে টিভিটা অন করো না, কি টিভিটা হচ্ছে দেখো না। তো যাই হোক, ঘরদোর সব কিছু পরিষ্কার করে রেখে এসেছি। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এর মধ্যে রান্না চলছে। আর এর ভিতরে আমি একটু হঠাৎ করে মনে হলো যে লাউ শাকের আগা একটু কেটে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যতবার আগা কাটবো সেই আন্দাজ করে কিন্তু লাউ শাকটা ভালো করে ছাড়াবে, চারদিকে একটু পালা বেরোবে, ডালপালা একটু ছাড়াবে। তো গত বছর তো আমি মায়া করে দেখা যাচ্ছে একটাও ডালও কাটছিলাম না। তো তাতে হয়েছিল কি, যে মূল গাছ, সেই মূল গাছটাই বড় হয়েছিল অনেক, আর একটু চারিপাশে ছড়াই ছিল কম। তো আজকে আর সেই ভুলটা করছি না, গত বছরের শিক্ষাটা হয়ে গেছে। তো এবার হচ্ছে এই কারণে আমি বেশ কয়েকটা 4টের মতো হচ্ছে আঁকা কেটে নিয়েছি, তাতে জালিও এসে গেছে লাউয়ের, কিন্তু তবুও ওইটা করলাম না। আর হচ্ছে মসুরের ডাল করেছি একটু, তা ভাবলাম যে মসুরের ডাল আছে একটু ফোটানোটা উঠিয়ে রাখবো, রেখে তারপরে এই লাউ শাক দিয়ে তাই হচ্ছে রান্না করব। আর এই দেখুন, এইদিকে হচ্ছে আমার কিন্তু তরি তরকারি রান্না চাপিয়ে দেওয়া হয়ে গেছে। তো এদিকে পাতাকপি ছিল অল্প একটু, আমার খরগোশের জন্য পাতাকপি কিনে নেওয়া হয় সব সময়। তো খরগোশের জন্য যে 2-3টা করে পাতাকপি নিয়ে আসি। তো এখন তো পাতাকপির দাম কম, তো হচ্ছে পালং শাক, পাতাকপি এগুলো কিন্তু খরগোশ খুব ভালো খায়। তো আজকে হচ্ছে গাছেরই বেগুন তুলেছিলাম সকালে, সেটা আর ভিডিও করিনি। তো গাছের বেগুনটা হচ্ছে দিয়ে মাছ দিয়ে, বড়ি দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে রান্না করলাম। আর এই যে পাতাকপিটা ছিল, এটার কিন্তু চচ্চড়িটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, মানে এটা একটু গরম মশলা দিয়ে চচ্চড়ি করলে খুব মজা লাগে খেতে, একটু মাছ দিয়ে। তো আজকে ভাবলাম যে সমস্যা নেই, অল্প একটুখানি নিয়েছি, একটা পাতাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এটার ভিতরে একটা আলু কেটে দিয়েছি, মাঝারি সাইজের একটা আলু কেটে যে ভালো করে ধুয়ে নিব। আর দেখুন আমার এই বালতিটা না একদমই মানে ফেটে গেছে। তো আমি একটা বালতি কিনেছি এর আগে, যে স্টিলের বালতি কিনেছি।
পাতাকপি আমি যেভাবে রান্না করি সেভাবে যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ আর কি মজা হয় পাতাকপিটা। আর আমার বাসায় তো এটা মানে খুব ভীষণভাবে পছন্দ করে আমার হাজবেন্ড। তো আমি এদিকে তরকারিটা ঢেলে নিচ্ছি, তরকারিটা ঢেলে নিলাম। আর আমি তো শিলে বেটে রান্না করি। আর দেখছেন এইভাবে মানে একদম হঠাৎ করে এই যে কড়াইটা ঢালছি, তরকারি ঢালছি, তো এটা কিন্তু আমার একদম হাত থেকে পড়ে যাচ্ছিল। আর হচ্ছে এর আগে তো বেগুন তরকারি রান্না করে নামিয়েছি, এবার আমি কলার তরকারিটা হচ্ছে রান্না করলাম। আসলে হাতে যেদিন সময় থাকে সেদিন বেশ 2-3 ভাগে রান্না করে নিই। দেখা যাচ্ছে কোনো তরকারি যদি থেকে যায় তাহলে সেটা আমার পরের দিন একটু অল্প কিছু রান্না করলেই চলে যায়। কিন্তু হচ্ছে এমন সময় আসে যে আমার হাতে সময়ই থাকে না রান্নাটা যে করবো, করে মেয়েকে আনবো। আর মেয়েকে যে ওই যে 12:30টার দিকে নিয়ে আসি তখন কিন্তু আমার অনেকটা কাজ থাকে। তো ওকে গোসল করানো, আর একটু দেখা যাচ্ছে ওই টাইমে আসি একটু রেস্ট নিয়ে, যেহেতু হেঁটে আসি প্রায় 1 থেকে 1.5 মাইল পথ আমার হেঁটে আসতে লাগে। তো হেঁটে এসে অনেক মানে কষ্ট হয়ে যায় আরও রোদের ভিতরে। আর আমাদের এখানে কোনো রিক্সা অথবা ইজি বাইক কোনো কিছু পাওয়া যায় না, তো সে কারণে মূলত হেঁটেই আসা লাগে। তো বাচ্চাকে নিয়ে ওর ব্যাগ ট্যাগ তো সব আমার কাছেই থাকে, তো সে কারণে ওগুলো নিয়ে আসতে অনেকটাই কষ্ট হয়। তো ওইগুলা হচ্ছে এসে এতটা কষ্ট লাগে যে একটু রেস্ট না নিলে ভালো লাগে না। তো এই যে রান্না করছি, করতে করতে দেখা যাচ্ছে হুট করে হচ্ছে সময় দেখছি বারবার যে কত হলো। আর হচ্ছে প্রায় 11টার দিকে, 10:30-11টার দিকে আমার চলে যেতে হবে মেয়েকে আনতে। তো সে কারণে সেই হিসেবে করে রান্নাটা করছি। আর যেদিন দেখে একটু সময় হাতে আছে সেদিন তো কোনো কথাই নেই, হাতের মাথায় যেটা থাকে সেটা 1-2 ভাগে রান্না একটু বেশিই করে ফেলি। তো যাই হোক, আজকেও এরকম সেম অবস্থা হয়েছে। আর মেয়েকে যে স্কুল থেকে নিয়ে আসার পরে যে অনেক কাজ আছে সেটা বলছি। দেখা যাচ্ছে অনেক সময় হয় যে প্রতিদিনের কাপড়টা আমার প্রতিদিন কাচা লাগে, মেয়েটার স্কুল ড্রেস, ছেলের স্কুল ড্রেস, তারপর হাজব্যান্ডের কাপড়, আবার নিজেরও টুকটাক কিছু থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে প্রায় প্রতিদিন, একেবারে প্রতিদিন না, মানে একদিন বাদে একদিন এমনটাও কাচতে হয়। আবার এমনও হয় যে গতকাল 1 বালতি কেচেছি, আজকে আবার হয়তো আর 1 বালতি কাচতে হবে। আসলে এটা কোনো নিয়ম নেই, যখন যেমনটা কাপড় হয় তখন তেমনভাবেই হচ্ছে কাচতে হয় আমাকে। তো এইদিকে দেখুন পাতাকপিতে কিন্তু আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিয়েছি আগে তেল দিয়ে, তারপর পাতাকপি দিয়েছি, দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। আর এটার ভিতর তো একটা এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে, একটার বেশি 2টা দেয়নি, এটা এবার একদম ভালো করে কষিয়ে নেব। নিয়ে হালকা একটু পানি দিব, মানে সামান্য একটু পানি দিয়ে তারপর এটার পরে মাছ দিয়ে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো সারাদিন তো যাই হোক অনেক কষ্ট করলাম, সারাদিনে মানে মেয়েকে আনার পরে আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা হয় না। তারপর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মেয়ে খাওয়ানো, মেয়ে গোসল করানো, তারপর আবার ওকে একদম মানে 1টা-1:30টার পরে আবার ওকে নিয়ে একটু পড়াতে বসাই, যেহেতু সিলেবাসটা কমপ্লিট করা লাগবে, পড়ার অনেক চাপ। তো এই কারণে ওকে আবার পড়াতে বসাই, ওকে সময় দিতে আমার চলে যায় ওই টাইমটুকু। তারপর ওকে খাইয়ে আবার ঘুম পড়াতে হয়। ওকে যখন ঘুম পড়াতে বসি তখন দেখা যাচ্ছে আমার একটু চোখ লেগে যায়, আর একবারে আসরে আজানের সময় উঠি। এর ভিতরে আমার হাজব্যান্ড আসে, ছেলে আসে, সবার তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওই টাইমটায় একটু রেস্ট নিয়ে আর আসরের আজানে দিয়ে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে একবারে ছাদে যাই যে কাপড় চোপড়গুলো নিয়ে আসি। তো ওগুলো নিয়ে আসার পরে আজকে যে ছোলাটা একটু নামিয়ে রেখেছিলাম, আমার হাজব্যান্ড বলছিল কি খাবো, তো আমি বলছি যে এখন তো মেয়েকে পড়াতে বসাবো, তো কিছু করবো না। তো ছোলাটা রান্না করলাম। তো এদিকে আমার মেয়েটা টেরা হচ্ছে, আমি বলছি তুমি এত ভালো করে টেরা হও কি, তো আমাকে শিখাচ্ছে। ও বাবা,
চলো তুমি এখন কি দিয়ে ভাত খাবে? আমি এখন ডিম ভাজি দিয়ে ভাত খাবে? হ্যাঁ। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনের সাথে, নতুন কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ। করে এখন লাঞ্চে করে। এই যে তোমার জন্য খাবার নিয়ে যাবো এখন। ভাইয়ের ঘরে যাবে না?